আমাকে দিয়ে সিন ক্রিয়েট করিও না। এখন সব দিকটাই শান্ত, নিশ্চুপ, মাঝরাত পালিয়ে যাওয়ার চেষ্টা করো না। যতদিন তোমার সঙ্গে আমার কন্ট্রাক্ট থেকে যাও, নাহলে কিন্তু আমার ভয়ঙ্কর রূপটা তুমি দেখোনি, তুমি দেখতে চেয়েও না। আমাকে বাধ্য করো না। ওর ঘেঁটিটা ধরে নে, আমি ওখানে বসাই তুলের মধ্যে। চলে যাবি? হ্যাঁ, চলে যাবি? কি ভেবেছিস আমার নাম কটকালি? তোকে তোকে খুন করে বিক্রি করে দিয়ে আসবো। রাস্তার ধারে তোর দেহ পচা লাশ পাওয়া যাবে। হ্যাঁ, তুই বুঝতে পারছিস না তুই কি, তোর কি হাল করব। গড়ের মাঠে জমি খুললে এখনো তোর মতন অনেক দেহ পসারিনীর দেহ পাওয়া যাবে। তাতে করে বুঝতে পারবে লোকে দেখে যে ওর কটকালি কি ভয়ঙ্কর হতে পারে। কথাটা মাথায় রাখিস। যা চালু, ওকে ভেতরে নিয়ে যা। আপনি মানুষ? না, আমি মানুষ নই। একদা আমি মানুষ ছিলাম, সামনে টাইম। এখন মানুষের দেহে একটা পশু তুমি দেখতে পেলে না? এই করে কার্টেনটা পড়ে। তখন আমি রিয়েলাইজ করতে পারলাম কোথাও না আমাকে টেনে ধরছে। আমি ইউনিভার্স মানি, আমি কোথাও একটা ডিভাইন একটা পাওয়ার, এটাকে আমি খুব শ্রদ্ধা করি। আমি তখন জানতাম না যে অভিনয় করলে নাকি টাকা পাওয়া যায়। পরানদার দুটো বিষয় হচ্ছে যে পরানদা এক সেলফি তোলেন না কারোর সঙ্গে, আর ওনার তো একটা সিগনেচারের একটা ব্যাপার আছে, একটা হ্যাট পরেন, একটা টুপি পরেন। এতটাই আপন হয়ে গেলেন, এতটাই কাছে এসে গেলেন, এবং বাড়িতে যা পরে থাকে আর কি, মানে ওই মানুষ একটা লুঙ্গি পরেছিলেন, একটা বাটিক প্রিন্টের একটা ফতুয়া, মানে হাফ পাঞ্জাবি টাইপের পরেছিলেন, এবং শটান উনি দাঁড়িয়ে পড়লেন, মাথায় টুপি নেই, কিচ্ছু নেই, দেদার ছবি দিয়ে গেল সবাইকে। দাদাকে আমি ডিরেক্ট করেছিলাম একটি বিজ্ঞাপনে। দাদার বাড়িতে যাওয়াতে আমি স্ক্রিপ্টটা তাকে শোনালাম, স্ক্রিপ্টটা উনি পড়লেন, এবং তাতে ওনার যা সংলাপ ছিল সেটা উনি আমার সামনে বললেন। বলে আমাকে জিজ্ঞেস করলেন, বলে দেখ ঠিক বলছি তো? আমি বললাম যে তুমি দাদা আমাকে জিজ্ঞেস করছো? বলে না, এটা তোকে বলতে হবে।